একটা ছেলে যদি ছোট পোশাক পরে, মেয়েদের এবং আমাদের ব্রেনের প্রসেসিং আলাদা, ব্রেনের যে প্রসেসিং এটা আলাদা। একটা মেয়ে যদি ছোট পোশাক পরে, এইটা একটা ছেলের ব্রেনের মধ্যে প্রবলেম তৈরি করে, বোঝা গেল? কিন্তু একটা ছেলের যদি খালি গায়েও ঘুরে, এইটা মেয়েদের মাথার মধ্যে ওই সমস্যা তৈরি করে না। এটা আধুনিক সায়েন্স এটা বলতেছে। তাহলে কেউ এখন ওরা যে বললো যে না তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবা, এটা কি তাহলে একটা স্মার্ট চিন্তা হলো না আনস্মার্ট চিন্তা হলো? এরকম আমি যেটা উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি যে পশ্চিমা বিশ্ব যে 150-200 বছর আমাদেরকে শাসন করছে, এই 150-200 বছরে তারা এমন অনেক জিনিস, অনেক চিন্তাভাবনা তারা আমাদের মধ্যে ঢুকাই দিছে, যে চিন্তাগুলো আসলে আনস্মার্ট চিন্তা, যে চিন্তাগুলো খুব ক্ষতিকর, নিকৃষ্ট, নির্মম, এবং এই চিন্তাগুলা অমানবিক চিন্তা তারা আমাদের মধ্যে ঢুকাই দিছে, যেগুলোকে আমরা এখন স্বাভাবিক মনে করতেছি, এগুলোর জন্য আমরা দাবি উত্থাপন করতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যেটা পাঠাইছেন ওইটা হচ্ছে সবচেয়ে স্মার্ট চিন্তা। ইসলাম হচ্ছে স্মার্ট, বোঝা গেছে? এই জন্য আমাদের এই বিষয়গুলোকে আরও জানতে হবে, পড়তে হবে, বিষয়গুলোকে আমাদের আরও বোঝার চেষ্টা করতে হবে যে আসলে কোনটা ঠিক। আমি ছোটবেলা থেকে যেটা পড়ে বড় হয়েছি এইটা ঠিক, নাকি যেটা আমার কাছ থেকে লুকায় রাখা হয়েছে ওইটা ঠিক? আমাকে জানতে দেওয়া হয় নাই। আমাকে ছোটবেলা থেকে বলা হচ্ছে যে ছেলেরা যা পারে, একটা ছেলে যা পারে একটা মেয়েও তাই পারে, তাই নাকি? একটা ছেলে যা পারে একটা মেয়েও তাই পারে? কখনোই না। কিন্তু ওরা আমাকে তাহলে এটা কেন শেখাচ্ছে? একটা ছেলে 9টা-5টা ডিউটি করতে পারে, তার কিছুই হবে না। একটা ছেলের মধ্যে আল্লাহ তাআলা এই জিনিস, এই হরমোন দিয়ে দিছে যে একটা ছেলে যদি 24 ঘন্টা বাইরে খাটে, যত খাটানো যায় একটা ছেলে খাটতে পারবে, তার পরিবারের জন্য, তার যে সে যদি দিনের কাজ করতে চায় সেটার জন্য সে যত ইচ্ছা পরিশ্রম করতে পারবে। আমাদের শরীরের মধ্যে মেকানিজম দেওয়া আছে। কিন্তু একটা মেয়েকে যদি আমি 9টা-5টা অফিস করাই, এই মেয়েটা অসুস্থ হয়ে পড়বে, এই মেয়েটা, কারণ ওর শরীরের মধ্যে ওই মেকানিজম নাই, ওই হরমোন নাই, টেস্টোস্টেরন হরমোন নাই, এবং ওর যে হরমোনটা আছে সেই হরমোনটা তাকে আরো বেশি কাহিল করে ফেলবে, কাবু করে ফেলবে। এই জন্য মেয়েদের প্রতি মাসে বিশ্রাম প্রয়োজন হয়। মেয়েরা খুব অল্পতেই কাতর হয়ে পড়ে, অল্প ঠান্ডায়, অল্প গরমে, অল্প পরিশ্রমে। তাহলে একই, আমি যদি এখন ছেলে আর মেয়েকে যদি বলি তোমরা এই রাস্তায় দুজন দৌড়াও, দেখি কে ফার্স্ট হয়, তাহলে হবে? বরং মেয়েটা কি হবে? মেয়েটা অসুস্থ হয়ে পড়বে। আজকে পশ্চিমা বিশ্ব ওইটাই করতেছে। তাদের নিজেদের স্বার্থের জন্য তারা ছেলেদের সাথে মেয়েদেরকে বলতেছে তোমরা সমান। এর ফলে কি হচ্ছে? এখন আমরা যারা মেডিকেল সায়েন্স পড়তেছি আমরা জানি যে এখন যে যত ধরনের অসুখ বিসুখ আছে এগুলো সব মেয়েদের বেশি হয়, অনেক বেশি হয়, অসুস্থ হয়ে পড়তেছে। সুতরাং এই বিষয়গুলোকে আমাদের আরও তোমরা এগুলো পড়বা, এগুলো জানবা, এগুলো তোমাদের কাছ থেকে লুকায় রাখা হয়। ইসলাম একটা সময়, ইসলাম সারা পৃথিবীতে এই রকম দেশ তৈরি করছে যেখানে গরিব বলে কেউ ছিল না, কোনো গরিব মানুষ ছিল না। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়েমেনের গভর্নর করে পাঠানো হয়েছে। ইয়েমেন, উনি প্রথম বছর ইয়েমেনের যত জাকাত নিয়ম হচ্ছে যেখানকার জাকাত সেখানে বন্টন হবে। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা প্রথম বছরের জাকাত পুরোটা ইয়েমেনে বন্টন করে দিচ্ছে। পরের বছরের জাকাত 3 ভাগের 1 ভাগ মদিনাতে ফেরত পাঠিয়ে দিচ্ছে। তারপরের বছর অর্ধেক জাকাত মদিনাতে ফেরত পাঠিয়ে দিচ্ছে। তারপরের বছর পুরো জাকাতটাই মদিনাতে ফেরত পাঠিয়ে দিচ্ছে। ওমর তো ক্ষেপে রাগ হয়ে গেছে, কি ব্যাপার মুআজ, তোমাকে কি আমি জাকাতের জন্য পাঠাইছি না ট্যাক্স কালেকশন করার জন্য তোমাকে পাঠাইছি? তুমি সব এখানে পাঠিয়ে দিচ্ছ, তোমার তো ওখানে বন্টন করার কথা। বলছে হে আমিরুল মুমিনিন, যদি জাকাত নেওয়ার মতো কেউ ইয়েমেনে থাকতো তাহলে কি আমি পাঠাতাম? মানে মাত্র 3 বছরের মধ্যে ইয়েমেনে আর কোনো গরিব মানুষ নাই, কোনো গরিব মানুষ। আরেকজন খলিফা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। ওনার সময়ে একজন লোক জাকাতের টাকা, কাউকে লোক পাচ্ছে না জাকাত দেওয়ার মতো, পরে জাকাতের টাকা রাস্তার মধ্যে ঝুলে রাখছে, বলছে যদি তোমাদের কারো প্রয়োজন হয় নিয়ে যাও। 6টা মাস পর্যন্ত ওই থলি থেকে হাত দেয় না, হয়ে পড়েছে। আজকে সারা পৃথিবীতে গরিব কেন? মানুষ আরো গরিব হচ্ছে, গরিব মানুষ আরো গরিব, ধনী আরো ধনী। এটা কেন? কারণ এটা হচ্ছে ওই কাফেরদের যে অর্থ ব্যবস্থা, সেটার কারণে। আজকে মুসলমানদের যে ব্যবস্থা, মুসলমানদের যে রাষ্ট্র, মুসলমানদের যে অর্থ ব্যবস্থা, মুসলমানদের যে বিচার ব্যবস্থা, ওইটা আজকে নাই। ওইটা না থাকার কারণে আজকে সারা মানুষের জীবনে এত সমস্যা মানুষের জীবনের মধ্যে। যে জীবন ব্যবস্থাটা সবচেয়ে স্মার্ট ছিল ওইটাকে কাফেররা চাপা দিয়ে রাখছে। দেখো না মুসলমান দেশগুলো আক্রমণ করছে না, ওরা যত মুসলমান, ইরাক, আফগানিস্তান, হ্যাঁ, সিরিয়া, লিবিয়া, তিউনিসিয়া, সমস্ত মুসলমান দেশগুলোকে ধ্বংস করে ফেলছে, শেষ করে দিচ্ছে। মুসলমানরা যেন কখনো উঠে দাঁড়াতে না পারে। এই জন্য তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা পড়াশোনা করো, নিজেদের পড়াশোনাটা ভালো করে করবা।